আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কিছু আজকে আমলের কথা বলে যাব। মুনাব্বিহাত কিতাবে ইবনে হাজার আসাকির রাহমাতুল্লাহি আলাই সুন্দর একটা ঘটনা তিনি বর্ণনা করেন, যে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর নিজে উপস্থিত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। রে গোপালপুরের মুসলমান গো, ইবনে হাজার আসাকির রাহমাতুল্লাহি আলাই মুনাব্বিহাত কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন, একটা হাদিস বর্ণনা করেন, যেই হাদিসের মধ্যে আমার নবীজি কথা বলবে, যে হাদিসের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবে, যে হাদিসের মধ্যে হযরত ওমর কথা বলবে, যেই হাদিসের মধ্যে, যেই ঘটনার মধ্যে হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান এই ঘটনার মধ্যে, এই হাদিসের মধ্যে আলোচনা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মজমার মধ্যে আমি না হইয়া গো, যদি আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি এই জায়গার আজকে বয়ান করতো, আপনারা বলেন তো এই মজমার দাম কমতো না বাড়তো? জোরে বলেন, কমতো না বাড়তো? গোটা পৃথিবীতে 52টা দেশ যিনি সফর করেছিলেন, যার কোরআনের তাফসিরে গোটা বিশ্ব কেঁপেছে। আজ আমার এই বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল আমরা পেয়েছি, যেই মানুষটার কারণে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই তাফসির করার কারণে যিনি চট্টগ্রাম প্যারেড ময়দানে সূরা ফাতিহার তাফসির করেছিলেন, যার সূরা ফাতিহার তাফসিরের শুনে একজন নয়, দুইজন নয়, 40-এর ঊর্ধ্বে কালিমা পড়ে মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আফসোসের বিষয়, এরকম একটা দামি মানুষটাকে, যেই মানুষটার কপালের মধ্যে কাবার ইমাম চুমা খায়, যেই মানুষটার জন্য কাবা ঘরে ঢুকতে পারমিশন লাগে না, এমন একটা মানুষকে জালিম স্বৈরাচার, কথা বলেন ঠিক না বেঠে? জালিম স্বৈরাচার বেঈমান সে কি করেছে? এরকম একটা কোরআনের পাখিকে বাংলার জমিনে রাজাকার বানিয়েছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই মানুষটার কথা শুনে একজন কাফের, একজন হিন্দু, একজন খ্রিস্টান দাঁড়িয়ে কালেমা পড়ে, ওই মানুষটাকে তোমরা ধর্ষক বানিয়ে দিলা। আল্লাহর নামের কসম করে বলি, যেই দিন সাঈদী সাহেবকে ইনজেকশনের মাধ্যমে এই জালিমরা হত্যা করে, আল্লাহর নামের কসম করে বলি, ওই দিনই বলেছিলাম আল্লাহর আরশ কেঁপে গেছে, আর তোদের উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাঈদী সাহেব বলেছিল, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলবো, আমি দলের পক্ষে বলবো না, বিপক্ষে বলবো না, তবে এতটুকু বলবো, স্বৈরাচার যারা হয়েছে, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, তোমরা তো ছাতার মাথা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কেউ বলায়, কেউ পালানোর জন্য, বাঁচার জন্য দাড়ি কাটে, কেউ দাড়ি রাখে, আর কোরআনের পাখিরা হযরত উলামায়ে কেরাম তারা জীবন দিয়েছে, রিমান্ডে গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি, আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম বাবা, ইবনে হাজার আসাকির রাহমাতুল্লাহ আলাইহি যেই ঘটনাটা বর্ণনা করে, আপনাদের কাছে জানতে চাই, এই মজমার মধ্যে আল্লামা সাঈদী মরহুম আল্লামা শহীদ হযরতুল আল্লাম মুফাসসিরে কোরআন, তাফসীর সম্রাট যাকে বলা হয়, যদি আজকে এই মজমার মধ্যে কথা বলতো, আপনারা বলেন এই মজমার দাম কমতো না বাড়তো? ধরে বলেন, কমতো না বাড়তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, যেই ঘটনার মধ্যে, যে হাদিসের মধ্যে আমার আপনার নবী বসা, যেই ঘটনার মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, দামি দামি সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসে আছে। আল্লাহর পয়গম্বর
দে বলে সাহাবীরা গো তোমাদেরকে জানাই দেই আমি রাহমাতুল লিল আলামিন, আমি বিশ্ব নবী। এই দুনিয়াতে আমার পছন্দের তিনটা জিনিস আছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন এই দুনিয়াতে আমার পছন্দের তিনটা জিনিস আছে, আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনার পছন্দের তিনটা জিনিস আমরা জানতে চাই। আমার আপনার নবী সাহাবীদেরকে ডেকে বলে সাহাবীরা গো এই দুনিয়াতে আমি নবীর তিনটা পছন্দ। এ আমার ভাইয়েরা আজকে আমি কিছু আমলের কথা বলে যাব। পর্দার আড়ালের মা আপনাদেরকেও নিয়েও কিছু আমলের কথা বলবো। এ আমার এলাকার মানুষেরা, গোপালপুরের বাবাজিরা, আমি আপনাদেরকে বলে যাই আল্লাহর নবীর তিনটা পছন্দ, আবু বকরের তিনটা পছন্দ, ওমরের তিনটা পছন্দ, হযরত ওসমানের তিনটা পছন্দ, হযরত আলীরও তিনটা পছন্দ। কত সুন্দর আলোচনা, কত সুন্দর আমলের কথা। প্রত্যেকটা সাহাবী তাদের নিজেদের তিনটা পছন্দের কথা বলবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়াবি কোনো আলোচনা আজকে করার জন্য বসি নাই। আমি আপনাদের সামনে নবীজির পছন্দের তিনটা আলোচনা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলল সাহাবীরা রে এই দুনিয়াতে আমার তিনটা জিনিস প্রিয়। সাহাবায়ে কেরাম বল হুজুর বলেন না আপনার কোন তিনটা জিনিস প্রিয়? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডেকে ডেকে বলো ও আমার সাহাবীরা এই দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিস হলো সুগন্ধি। নবীজি সুগন্ধি বেশি পছন্দ করতেন। নবীজির পকেটের মধ্যে থাকতো আতর, নবীজির পকেটে থাকতো চিরুনি, নবীজির পকেটে থাকতো মিসওয়াক। আল্লাহু আকবার, তাকবীর বলেন। আমাদের পকেটের মধ্যে কি থাকে বলেন? হুজুর আর কিছু পান না পান, গ্যাস লাইট ঠিকই থাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী বলেন এই দুনিয়াতে আমার তিনটা জিনিস পছন্দ। আলোচনার সূচনা বলে দিচ্ছি, যেই ব্যক্তি নবীর তিনটা পছন্দকে নিজের পছন্দ বানাবে, আল্লাহর পয়গম্বর বলেন আমি নবীর সাথে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আবু বকরের তিনটা পছন্দকে নিজের পছন্দ বানাবে, আমার ভাইরা আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে সাহাবীরা শোনো, আমি নবীর প্রথম পছন্দ হলো সুগন্ধি। নবীজির পকেটে সব সময় আতর থাকতো। আল্লাহর নবীজি তিনি নবীজির লম্বা কোকড়ানো চুল ছিল বাবা। আল্লাহর নবী মাঝখানে সিঁথি করতেন, আতরের শিশি মুখাটা খুলিয়া নবীজি কি করতেন, আতরের শিশি খুলে ওই মুখাটা ওই শিশিটা নবীজির শীতের মাঝখানে ঢেলে দিত। আমরা তো একটু আতর ভরায় হাতের মধ্যে ভরায় শরীরে লাগাই। নবীজি আতরের মুখা, আতরের শিশির মুখা খুলিয়া তিনি মাঝখানে ঢেলে দিত আতর। নবীজির মুখা, নবীজির ওই শিশি খোলা মাত্র নবীজির শিশি ওই শীতের মধ্যে যখন আতর ঢেলে দিত, নবীজি কোথাও সিজদা করলে আতরের গ্রান 1 মাস না 2 মাস না ওই চাদর ওই জায়নামাজ ধোয়ার আগ পর্যন্ত নবীজির আতরের গ্রান লেগে থাকতো। নবীজি বলেন 1 নম্বর পছন্দ আমার কি পছন্দ? সুগন্ধি। 2 নম্বর পছন্দ আমার আপনার নবী। ডাক দে বলে সাহাবীরে 2 নম্বর পছন্দ হলো আমার নামাজ। আল্লাহু আকবার বলেন। নবীজির 2য় নম্বর পছন্দ কি? সবাই বলেন কি? নবীজির 2য় পছন্দ নামাজ। ইন্তেকালের পূর্বে আল্লাহর পয়গম্বর এত অসুস্থ হয়ে গেছে, মাথা পর্যন্ত তুলতে পারে না। ফজরের নামাজে আমার নবী মসজিদে নববীতে যায় নাই। নবীজির ঘর আম্মা জান আয়েশার ঘর একে লাগা ছিল, একটা মাত্র মাঝখানে দেয়াল, একটা মাত্র বেড়া ছিল। এক বেড়ার এ পাশে নবীজির ঘর, এ পাশে হচ্ছে মসজিদে নববী। ফজরের নামাজে নবী যায় নাই, এত অসুস্থ। ফজরের নামাজে নবীজি যাইতে পারে নাই। আল্লাহর পয়গম্বর ফজরের সময় হয়ে গেল, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসতেছে। আল্লাহর পয়গম্বরের অনুপস্থিতি দেখে সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, নবীর জন্য ওয়েট করতেছে। আল্লাহর নবী আসবে, ইমামতি করবে, কিন্তু নবীজি আসতেছে না। আল্লাহর নবীর চাওয়া হলো আজকে আমি তো যাইতে পারবো না, আমার অনুপস্থিতিতে আজকে ইমামতের জায়গায় দাঁড়াবে আমার সাহাবী হযরত আবু বকর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবে। আল্লাহর নবীর অনুপস্থিতি দেখে আবু বকর জায়নামাজ দাঁড়িয়েছে। এইদিকে আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে বলেছে, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমার ঘরের জানালাটা একটু খুলে দাও, আমি দেখতে চাই আমার অনুপস্থিতিতে আমার সাহাবারা আমার জায়গার মধ্যে কিভাবে দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহু আকবার বলে। নবীজি নামাজটাকে এত ভালোবেসেছে। হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওমর সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে নবীজি মসজিদে নামাজ পড়েছে। আর আমার দেশের আশেকে রাসূলের অভাব হয় না, তারা নামাজ না পড়ে আশেকে রাসূল হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ আল্লাহর ওলি হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? বাইনাল রাজুলে বাইনাল কুফরে তারকুস সালাহ। নবীজি বলেছে যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? এই আওয়াজ দেবেন আছে না নাই? নামাজ পড়বেন কয় ওয়াক্ত? সবাই বলে না কয় ওয়াক্ত? না, বছরে 2 বার। বছরে কয়বার? এমনও মুসল্লি আমাদের সমাজে আছে 2 ঈদে নামাজ পড়ে। এরকম মানুষ আমাদের সমাজে নাই? হ্যাঁ নাই? বছরে কয়বার নামাজ পড়ে? 2 বার। আর কিছু মুসল্লি আছে দেখবেন বছরে 52 ওয়াক্ত, অর্থাৎ শুধু জুমার নামাজ। আছে না নাই? নবীজি এদের কথা বলে নাই। আল্লাহ নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, গুরুত্ব সহকারে নামাজের সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আর জোরে আল্লাহু আকবার। 2টা গেল। নবীজির 3য় নম্বর পছন্দ সাহাবায়ে কেরামকে বলছো, আমার সাহাবীরা, আমি নবীর 3 নম্বর পছন্দ হচ্ছে নারী, মা জাতিদেরকে নবী খুব সম্মান করতেন। বলেন না সুবহানাল্লাহ? মায়েদের সম্মান কম না বেশি? এই আওয়াজ দেবেন কম না বেশি? নবীজি বসে আছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ সম্মান করব কার? নবী বলছে তোমার মায়ের। আবার প্রশ্ন করেছে সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ সম্মান করব কার? আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের। আবার প্রশ্ন করে সাহাবী, আবার 3য়বার প্রশ্ন, হুজুর সম্মান করব কার? আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের। 4থবারের কালে আল্লাহর হাবিব বলেন তোমার বাবার। আল্লাহু আকবার বলেন। নারীর সম্মান, মায়ের সম্মান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহর হাবিব বলেন যে 2টা পা নারীদের পায়ের নিচে আমরা যারা পুরুষ কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক না ভাই? ঠিক। আমরা যত পুরুষ আছি প্রত্যেকটা পুরুষের স্থান হলো মায়ের পায়ের নিচে। আমি গতকালকে মাহফিলে বলছি যে আপনারা এই হুজুর আসছে, কত বড় হুজুর আসছে, পৃথিবীর এমন কোনো হুজুর নাই, এমন কোনো বীর নাই, এমন কোনো অলি নাই, এমন কোনো গাউজ নাই, এমন কোনো দরবেশ নাই যে আপনার মায়ের চেয়ে দামি দোয়া করতে পারে। কথা বলেন? পৃথিবীর সমস্ত অলিয়া উলিয়া পীর মাশায়েখ সবাইরে আপনি এক জায়গায় করবেন, কোটি কোটি হাফেজে কোরআন পীর মাশায়েখ কয় সবাই দোয়া করলে যা হবে, আপনার আমার মা যেরকমই থাক, নামাজ পড়ুক আর না পড়ুক, আপনার ফ্যামিলির মধ্যে আপনার এলাকার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে আপনার মা আর আপনার বাবা। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর কাবার ইমামের চাইতে তোমার মা নামাজ পড়ুক আর না পড়ুক, তোমার মায়ের দোয়া আমার আল্লাহর কাছে বেশি কবুল হয়। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমিন বলবেন না? জোরে বলেন না আমিন। নবীজির কয়টা পছন্দ? কয়টা? 1 নম্বরে হচ্ছে সুগন্ধি, 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে কি? 3 নম্বরে নারী জাতিদেরকে সম্মান করতে নামাজ নবী। কয়টা হলো? সবাই বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে বসা মজলিসের মধ্যে বসা ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আমার নবীর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এই দুনিয়াতে 3টা পছন্দ আছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে, আবু বকর তোমার 3টা পছন্দ কি? আল্লাহর পয়গম্বর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর
ডাকটা বলে নবী গো, তিনটা পছন্দের মধ্যে প্রথম পছন্দ হলো আপনার নবীর চেহারার দিকে তাকায় থাকতে আমি আবু বকরের বড় ভালো লাগে। সেরা দে নৌকা মাঝি যাব মদিনা, আমি জীবনে একবার মদিনায় যাব। আমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মদিনায় যাব। আমিন বলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদের সামনে বসা আবু বকর বলে নবী গো, এই দুনিয়াতে আমি আবু বকরের তিনটা পছন্দ। এক নম্বর আপনার নবীর চেহারার দিকে তাকায় থাকতে আমি আবু বকরের ভালো লাগে। দুই নম্বর আমি আবু বকরের যত মাল আছে গো, আমার যত ধন সম্পদ আছে আপনার নবীর জন্য খরচ করতে ভালো লাগে। আবু বকর কেমন সাহাবী? অনেক ধনী সাহাবী ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে দিতে, আমার নবীর জন্য দিতে দিতে হযরতে আবু বকর এমন একটা সময় আসছে বাবা, আল্লাহর নবীর দরজার সামনে একদিন জিবরাইল আমিন আসলো, আসিয়া নবীর দরজার সামনে টোকা দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দেখে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন নবীজির ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর তো অবাক, অসংখ্যবার অগণিতবার জিবরাইল আমার নবীর কাছে আসছে, কোনোদিন এরকম সুরত দেখে নাই। আল্লাহর পয়গম্বর জিবরাইলের চেহারার দিকে তাকায় দেখে অন্য অন্য দিন যেই পোশাকে আসে আজকে আর ওই পোশাকে আসে নাই। হযরতে জিবরাইল ওই দিন সালার চট পরে নবীদের সামনে আসছে। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে, হে জিবরাইল, আজকে তোমার এই ড্রেস কেন, এই পোশাক কেন? হযরতে জিবরাইল ডাকতে বলেন নবী গো, আপনার প্রশ্নের জবাব আমি একটু পরে দেব, আগে বলেন আপনার আবু বকর কোথায়? নবীজির বাড়ি পাশাপাশি ছিল হযরত আবু বকরের বাড়ি। আমার আপনার নবী জিবরাইলকে নিয়ে আবু বকরের দরজার সামনে টোকা দেয়, সালাম দেয়। হযরতে আবু বকর দরজা খুলেছে, এ আমার ভাইয়েরা, এ আমার বাবা, এ পর্দার আড়ালে আমার মা গো। আল্লাহর পয়গম্বরের সামনে যখন দরজা খোলা হইল, আবু বকর নবীজি তাকায় দেখে জিবরাইলের শরীরের মধ্যে সালার চর, আবু বকরের শরীরের মধ্যে সালার চর। আল্লাহর পয়গম্বর অবাক হইয়া যায়, ডাকতে বলে, জিবরাইল রে, তোমার শরীরে সালার চর। আবু বকরের শরীরে ছালার চট, কারণ কি রে জিবরাইল? আল্লাহর পয়গম্বরের কথা শুনে জিবরাইল বলেন নবী গো, আল্লাহ তাআলা আবু বকরের উপর এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আপনার নবীর জন্য দিতে দিতে, আপনার নবীর জন্য খরচ করতে করতে আবু বকরের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আজকে আবু বকর সালার চট পড়লো, আমার আল্লাহ তাআলা আবু বকরের উপর এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হইয়া সাত আসমানের যত ফেরেশতা আছে, বড় বড় ফেরেশতা থেকে শুরু কইরা সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ আবু বকরের পোশাক সালার চট পড়াইছে। নবীজি আমার চোখে পানি পড়তেছে, এরে আবু বকর, ইসলাম গ্রহণ করার কারণে, আমি নবীর কাছে আসার কারণে বাড়ি ছাড়লি, ঘর ছাড়লি, জমি জমা সব হারাইলি, কিচ্ছু নাই। আবু বকরের হাতের উপরে আমার নবীর হাত, আমি যখন এরকম করব বাবা, আপনাদের গলার মধ্যে যতটা আওয়াজ আছে ওই আওয়াজ দিয়া মালিককে খুশি করার জন্য জোরে একটা তাকবীর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর আবু বকরের হাতটা ধরে বলেছে, আবু বকর রে, শব্দ হারাইলি, তোর কি কোনো কষ্ট নাই? হযরতে আবু বকর ডাকতে বলে, নবীজি আপনি তাকায় দেখেন গো, আপনার নবীর হাতটা না আমার হাতের উপরে আছে, আপনার নবীর হাত আমি আবু বকরের হাতের উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো এই দুনিয়া
দুনিয়ায় আমার চাইতে আজকে দামি কে আছে? এ আমার ভাইয়েরা, আবু বকর নবীরে ডাকতে বলে, নবী গো, আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। 2 নাম্বার, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার এই জীবন আপনি নবীর জন্য খরচ করতে ভালো লাগে। 3 নাম্বার, আবু বকর ডাকতে বলে, নবীজি 3 নাম্বার পছন্দ হলো আমার কন্যা হযরতে আয়েশা আপনার ঘরে আছে, মেয়ের জামাতা হিসেবে আপনি নবীর চেহারা দেখতে আমি আবু বকরের ভালো লাগে। মজলিসের মধ্যে দামি আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে ওমর। মজলিসের মধ্যে বসা হযরতে ওমর ডাকতে বলে, আবু বকর আপনি সত্য বলেছেন, এই পৃথিবীতে আমি ওমরের 3টা পছন্দ আছে। আল্লাহু আকবার বলবেন না? নবীজির 3টা পছন্দ, আবু বকরের 3টা পছন্দ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি সত্য বলেছেন, আমি হযরত ওমর, আমি ওমরেরও 3টা পছন্দ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবীজি হে আবু বকর, আমি ওমরেরও 3টা পছন্দ আছে এই দুনিয়ায়। আরে জয়নগর, গোপালপুর, আলমনগরের মুসলমান গো, আমার আপনার পছন্দ কি? সরকারি একটা চাকরি। আমার আপনার পছন্দ কি? একটা বিল্ডিং। আমার আপনার পছন্দ কি? 5 তলা একটা বাড়ি। সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখেন, তারা তো এমনি এমনি দাবি হয় নাই, এমনি এমনি দামি হয় নাই। কালকে আমি গতকালকে ওই যে ঘাটাইলে একটা প্রোগ্রামে আলোচনা করেছি, আমার আল্লাহ বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ দুনিয়াতে সফল ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের পছন্দগুলো দেখেন, তাদের জীবনের পছন্দের মধ্যে দুনিয়ার কোনো পছন্দ ছিল না। আল্লাহু আকবার বলেন। আর আমরা হয়ে গেছি দুনিয়ামুখী, সাহাবায়ে কেরাম ছিল আখিরাতমুখী। নবীর জন্য তাজা রক্ত দিয়া, জীবন দিয়া এই ইসলামটাকে আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে আমার এই দেশের মধ্যে কিছু নাস্তিক, কিছু ইসকন, কিছু হিন্দু সন্ত্রাসীরা আমার এই দেশটাকে আজকে তারা পায়তারা করতেছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদেরকে জানায় দেয়, আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তোমাদের গির্জা পাহারা দিয়েছি, আমরা তোমাদের এই জন্য পাহারা দিয়েছি, তোমাদের মূর্তি পাহারা দেওয়ার জন্য না, তোমাদের মন্দির পাহারা দিয়েছি গোটা পৃথিবীর মানুষ যেন দেখে ইসলাম কত শান্তির ধর্ম। আজকে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, তোমাদের গির্জা পাহারা দিলাম, আর তোমরা আমার ভাই সেই সাইফুর রহমান চট্টগ্রামের একজন ব্যারিস্টার, একজন উকিল, তাকে তোমরা জবাই করে দিলা। সাবধান হয়ে যাও। আজকের এই মাহফিল থেকে বলে যাচ্ছি, ও সন্ত্রাসী ইসকন নামের বাংলাদেশে কোনো সংগঠন থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? চাইতেছে তারা। আবার এই দিকে আমার আশ্চর্য লাগে, আমি মাঝে মাঝে ভাবি যে আওয়ামী লীগ তো পলাইছে, আওয়ামী লীগ পলাইছে, আমি ভাবছি এরা খুব জোরদার হয়ে আসবে, এরা আবার নতুন ভাবে দল নিয়ে আসবে, কিন্তু এরা যে হিন্দু হয়ে আসবে এটা আমি কখনো ভাবি নাই। কথা কন না ঠিক না বে ঠিক? এরা যে হিজড়া মার্কা হিন্দু হইয়া দেশে আসবে, মুসলমানের সন্তান হইয়া দলের স্বার্থ নিয়া কিভাবে তুমি হিন্দুকে সাপোর্ট করো? তুমি মুসলমান নামে, তুমি আওয়ামী লীগ নামে কলঙ্ক। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি আওয়ামী লীগ করো সমস্যা নাই, তুমি বিএনপি করো সমস্যা নাই, তুমি যে দলই করো আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি মুসলমান হইয়া কিভাবে তুমি ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন যারা আমার মুসলমান ভাইকে জবাই করেছে, তুমি কিভাবে তাদের সাথে সমর্থন দিয়া নিজেকে প্রকাশ করো? তুমি তো মুসলমান না, তুমি ইসকনের দালাল, তুমি মুসলমানের শত্রু, তুমি তো মুনাফিক। কথা বলেন ঠিক না বে ঠিক? রাগ করতেছেন আপনারা? হযরত ওমর মজলিসের মধ্যে বসা ছিল, ডাকদা বলে, আবু বকর আপনি সত্য বলেছেন, আমি ওমরেরও এই দুনিয়াতে 3টা পছন্দ আছে। নবী গো
আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, বলো ওমর তোমার কি তিনটা পছন্দ? হযরত ওমর ডাকতে বলে, এক নম্বরে সৎ কাজে আদেশ দেওয়া। কি কাজে আদেশ দেওয়া? কি কাজে আদেশ দেওয়া? সৎ কাজে আদেশ দেই তো ইনশাআল্লাহ। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে। আচ্ছা আপনারা বলেন তো, এই জায়গার মধ্যে আজকে একটা মাহফিল হলো, এখন এই গ্রামে কেউ যদি যাত্রা দিতে চায়, কেউ যদি বক্স চায় না, এই গ্রামের মধ্যে অশ্লীল গান বাজায়, আর আপনি যদি চুপ করে বসে থাকেন, এই মাহফিলে কোনো সার্থকতা নাই। কথা বলেন, কথা বলেন। আজকের এই গ্রামের মধ্যে জয়নগর গ্রামে নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল যেই জায়গায় হয়েছে, যে এলাকায় হয়, ওই এলাকায় ঢোল তবলা, ওই এলাকায় গান বাদ্য, অশ্লীলতা বেহায়াপনা সাপোর্ট করা যাবে না, যাবে না, যাবে না। যদি হযরত ওমরের কাতারে যদি থাকতে চান, নিজেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বানাইতে চান, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই পৃথিবীতে নবী গো তিনটা পছন্দ আমার। এক নম্বরে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। তিন নম্বরে তালিযুক্ত কাপড় পরিধান করতে আমি ওমরের বড় ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর, এই দুনিয়ার অর্ধজাহানের খলিফা যিনি, প্রেসিডেন্ট যিনি, তিনি জুমার নামাজে খুতবা দিচ্ছে। খুতবার মাঝখানে একজন মানুষ দাঁড়ায় গেছে। খলিফা আগে খুতবা দেওয়া যাবে না, আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহু আকবার বলেন। বলেন তো, প্রেসিডেন্ট খুতবা দিচ্ছে, ওই জায়গায় মুসল্লি দাঁড়ায় বলতেছে খুতবা বন্ধ করেন, আগে আমার কথার জবাব দেন, তারপরে খুতবা দিতে হবে। আপনারা বলেন তো, ওরকম একটা শাসক, ওরকম একটা দেশ, ওরকম একটা সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই দেশের খলিফাকে সাধারণ একজন মানুষ বলে আগে খুতবা পরে হবে, আগে প্রশ্নের জবাব দেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আজকে যদি বাংলাদেশের আজকে গোপালপুর থানার এমপি যিনি হবে, তিনি যদি জুমার খুতবা পড়াইতো, আপনারা বলেন তো এই গোপালপুরের চিত্র কতটা পাল্টে যাইত? কথা বলেন, কথা বলেন। থানার ওসি সাহেব যদি থানার মধ্যে জুমার খুতবা দিত, ওই থানায় ঘুষ থাকতো? জোরে বলেন, থাকতো? ওই থানার মধ্যে কোনো অশ্লীলতা বেহায়াপনা থাকতো? আফসোসের বিষয়, আমার এই বাংলাদেশে আমরা দেখেছি, আহারে পুলিশ সেনাবাহিনী পাহারা দেয়, জনগণ থানার মধ্যে আগুন ধরে থানা পুড়ায় দেয়, পুলিশ পিটায় মারে। কারণ একটাই, এই পুলিশ 17টা বছর মানুষের গোলামি করেছে, আমাদের টাকা খাইয়া, আমাদের টাকা নিয়া, আমাদের টাকা পোশাক পরে আমাদের উপর গুলি চালাইতো। আজকে ওই পুলিশকে আল্লাহ তাআলা দেখাইছে। আমার আল্লাহ বলে, ও মাকারু ও মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক না বেঠিক? স্বৈরাচারী করা, এই পৃথিবীতে যারা স্বৈরাচার পালাইছে তারা তো গেছেই, যারা আসতেছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো, সাবধান, আপনারা যেন আবার তাদের পথ অবলম্বন করেন না। বাংলার জনগণ অন্যায় অবিচার আর মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জনগণ অন্যায় মেনে নিবে না। এখানে কোরআন হাদিসের কথা, হুজুর কবরের নিচে আর কবরের উপর আলোচনা করেন, এইটা না। হযরত ওমর বলে, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এটা আমি ওমরের ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে আমি ওমর তালিযুক্ত কাপড় পরতে আমি ওমরের বড় ভালো লাগে। এই তিনটাই ওমরের পছন্দ ছিল। হযরত ওমর মসজিদের খুতবার মধ্যে যখন খুতবা দিচ্ছিল, ভাষণ দিচ্ছিল, একজন মুসল্লি দাঁড়ায় গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে খুতবা দিচ্ছেন, খুতবা পড়ে দেন আগে, আমি মুসল্লির কথার, আমি মুসল্লির প্রশ্নের জবাব আগে দিতে হবে। হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়েছে। বলো তোমার কৈফিয়ত কি? ওমর, গত কয়েকদিন আগে আপনি আমাদের প্রত্যেকের জন্য কাপড় নিয়ে আসছিলেন, সবাইরে আপনি কাপড় বিলি করেছেন। ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিল 7 কোটি কম্বল আনলাম, প্রত্যেকের জন্য একটা করে, সবাই যদি একটা পায়, আমার কম্বল গেল কই? কথা কয় না। বঙ্গবন্ধু বলছিল, কোনো কোনো দেশ আনে সোনার খনি, কেউ আনে কয়লার খনি, কেউ পায় তেলের খনি,
আমি বাংলাদেশে পাইছি সুরের খনি। কথা কয় না? এই যে M.R. রহমান দেখেন নাই, 3600 কোটি টাকা একজনের অ্যাকাউন্টে পাওয়া গেছে। কল্পনা করা যায়? কথা কয় না? এই দরবেশ বাবা দাড়ি গাইটা পালাইতেছিল। আল্লামা সাঈদী রহমাউল্লাহ ওনার যে ফাঁসির রায় দিয়েছিল কালামানিক। কথা কয় না? কি মানিক? সাঈদীর ফাঁসির রায় দেয় বেটা। আজকে সাঈদী সাহেব শাহাদত বরণ করেছে। গোটা পৃথিবী 190টা দেশে যার জানাজা হয়েছে, গায়েবী জানাজা, মানুষ তার শরীরে চুমা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। যার জানাজা পড়ার জন্য কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। ওই ব্যক্তির তুমি ফাঁসির রায় দিলা। আল্লাহ কয় মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কথাগুলো বলতেছে এই কারণে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে, জোরে বল, অসৎ কাজে আর তালিযুক্ত কাপড় পরিধান করা। আপনাদের কি এলাকার সন্তান আমি, এখানে তো সিম্পল একটা জিনিস মনে রাখবেন, কথা বলার সময় একজনকে ভয় করতে হবে। তিনি কে? জোরে বলেন না কে? যিনি আল্লাহকে ভয় করে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব, আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে বলি আমাদের এলাকায়, এই এলাকায় বিএনপি সমর্থক বেশি, আওয়ামী লীগও আছে। আমি মাঝে মধ্যে বলি আওয়ামী লীগও খাইলাম, বিএনপিও দেখলাম, জাতীয় পার্টিও দেখলাম। একবার ইসলামের কোরআনের শাসন বাংলার জমিনে আসলে কেমন হবে? এজরুল কেমন হবে? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এর সাদের নানাল তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআনের রাজনীতি, কোরআনের নীতি কায়েম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তব্য শেষ, হযরত উসমান ডাক বলতেছে, ও ওমর আপনি সত্য বলেছেন। আমি উসমানেরও এই দুনিয়াতে 3টা পছন্দ আছে। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, উসমান বলো বলো দেখি তোমার কি 3টা পছন্দ? হযরত উসমান ডাক দে বলল, নবী গো আমার 3টা পছন্দের মধ্যে 1 নম্বর হলো কয় যে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইতে আমি উসমানের বড় ভালো লাগে। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের 2 নম্বর পছন্দ হলো এই দুনিয়াতে যাদের কাপড় নাই, বস্ত্রহীনকে বস্ত্র দিতে গো, কাপড় দিতে আমি উসমানের বড় ভালো লাগে। 3 নম্বর, হযরত উসমান নবীজিকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের 3 নম্বর পছন্দ হলো কোরআনে পাকের তিলাওয়াত করতে ভালো লাগে। কোরআন আল্লাহ পাকের মুজিজা, কোরআন আল্লাহ পাকের কিতাব বলেছেন কে? আমার আল্লাহ বলে এই দুনিয়াতে যত কিতাব আছে বাবা, যত বই আছে গো, প্রত্যেকটা বইয়ের লিখনিতে লেখকরা সুন্দর করে লিখে দেয়। আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল হয়ে থাকলে, লেখার মধ্যে সমস্যা হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। লেখকরা লেখে কি লেখে না? আমার আল্লাহ এই দুনিয়াতে কোরআন নাজিল কইরা সূরাতুল বাকারার 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে রব্বে কাবা মানুষদেরকে জানায় দেয়। একটা তাকবীর আপনারা দিবেন বাবা। আমার আল্লাহ তাআলার আকাশ বাতাস মুখরিত হইয়া মালিকের আরশ মহল্লায় আপনাদের তাকবীর যেন চলে যায়। আমার আল্লাহ বলেন, যালিকাল
কিতাব লা রাইবা ফি দেয়ার ইজ নো ডাউট এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই নির্ভেজাল নির্ভুল একটা কিতাব নাজিল করেছেন কে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে যত ঝামেলা বাজবে এই কোরআন কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান দিতে পারবে কোরআনের মধ্যে সমাধান আছে না নাই যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতিম উত্তর দিবে ইন্নাহু লা কুরআনুল কারীম যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই উত্তর দিবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নয় বলো পৃথিবীতে আছে কি বই আল্লাহু আকবার বলেন বলো পৃথিবীতে আছে কি বই এমন মধু মন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কোরআনের তেলাওয়াত আমাদের এলাকায় আছে কথা কোন আছে আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের একজন হুজুর ছিল সেই শরীফপুরের দিকে থাকে দেখতাম আমাদের মা বোনেরা কি করতো সবে কদর আসলে সবে বরাত আসলে তারা কি করতো শুনতাম যে হুজুর 10টা কোরআনের খতম হয়েছে 15টা কোরআনের খতম হয়েছে কোরআনের খতমগুলো বক্সায়া দেন বলতো কি বলতো না আর এখন বর্তমানে কোরআনের তেলাওয়াত আছে আজ থেকে 15 বছর আগে কোনো বাড়ির পাশ দিয়ে সকালবেলা হেঁটে গেলে আমার মা বোনদের কোরআনের গুনগুন আওয়াজ ছিল কি ছিল না আপনি আগামীকাল সকালবেলা হাঁটবেন দেখবেন কোরআনের গুনগুন তেলাওয়াত নেই কারণ কি রাত্রে ওই স্টার জলসা দেখতে দেখতে রাত 12টা বাজে সকালবেলা সকালে ঘুম থেকে উঠে দেরি করে কোরআন তেলাওয়াত করার সময় আমার বক্তব্যে একটা ছাত্র আসছে বলছে বাবা এখন তো বক্তব্য ছুটিতে দিব এখন তো দেরি করে আসলা কেন হুজুর আমি তো ঘুম থেকে জাগ্রত হতে পারিনি আমি বললাম বাবা ঘুম থেকে উঠতে পারো নাই তোমার আব্বা আম্মারে বলতে পারো না তোমার জন্য ডেকে দেয় ছেলেটা আফসোস আমার খুব খারাপ লাগছে এই কথাটা শোনা মাত্রই সেটা বলতেছে হুজুর আমার আব্বা আম্মা আমাকে ডেকে দিবে তো দূরের কথা তারাই তো ঘুম থেকে ওঠে না কথা কয় না মা বোন যারা আসছেন মা বোন থেকে রিকোয়েস্ট করে গেলাম কোরআনে পাকের তেলাওয়াতের দরকার আছে না নাই এজরবেন আছে না নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলার 3টা পছন্দ এক নম্বরে পছন্দ হচ্ছে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া ক্ষুধার্তকে খানা খাওয়ানো 3 নম্বরে কোরআনে পাকের তেলাওয়াত করা আল্লাহু আকবার বলেন একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর তাহলে নবীজির 3টা পছন্দ গেছে আবু বকরের 3টা পছন্দ গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার 3টা পছন্দ চলে গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার মনের ব্যক্তটা প্রকাশ করলেন হুজুর এই দুনিয়াতে আমার 3টা পছন্দ আছে ও আমার ভাইয়েরা আমার বাবাজিরা এই পছন্দগুলো যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন আপনাকেও দামি বানায় দিবেন একজন তিনি কে আওয়াজ দা বলেন না কে মজলিসের মধ্যে বসা হযরত ওমরের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একজন সাহাবী হযরতে আলী ইসলামের 4র্থ খলিফা হযরত উসমান ডাক দে বলে উসমান হযরত আলী ডাক দে বলে উসমান আপনি সত্য বলেছেন আমি আলীর এই দুনিয়াতে 3টা পছন্দ আছে নবীজি বলেন আলী তোমার 3টা পছন্দের কথা তুমি বলো হযরত আলী ডাকতে বলে নবী গো 1 নম্বর পছন্দ আমার শত্রুর বিরুদ্ধে তলোয়ারি চালাইতে আমি আলীর বড় ভালো লাগে 2 নম্বর পছন্দ শত্রুর বিরুদ্ধে তলোয়ারি চালাইতে হযরত আলী বলে আমার বড় ভালো লাগে আপনারা শুনে অবাক হবেন কামুজ দুর্গের কপাট ছিল যার ওজন ছিল 40 মণ কয় মণ কামুজ দুর্গের কপাট যার ওজন ছিল 40 মণ যুদ্ধের ময়দানে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে তার ডাল ভেঙে গেছে। আলী যুদ্ধ করবে কি দিয়া? আল্লাহু আকবারের তাকবীর দিয়া। কামুজ দুর্গের কপাটটা তিনি বাম হাত দিয়ে ধরে, ডান হাত দিয়ে তলোয়ারে ধরে তিনি যুদ্ধ করেছিলেন। আল্লাহে তাকবীর। যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয়। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী তো যুদ্ধের ময়দানে কামুজ দুর্গের কপাটটা বাম হাত দিয়া ধরে ডান হাত দিয়া তলোয়ার দিয়ে যুদ্ধ চালাইছে। নবী তো অবাক, কয় কি? কামুজ দুর্গের ওজন ছিল কয় মণ? 40 মণ ওজন। হযরত আলীকে নবী জিজ্ঞাসা, আলী তুমি বলে যুদ্ধের ময়দানে ওই কামুজ দুর্গের কপাট বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে তুমি যুদ্ধ করেছ, আলী এখন আমার সামনে একটু উঠাও তো। হযরত আলী 2 হাত দিয়ে টানাটানি করে, কামুজ দুর্গের কপাট নড়াইতে পারে না, ঘাম বের হয়ে গেছে আলী। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আলী শুনে রাখো, তুমি যখন যুদ্ধের ময়দানে আমার মালিককে খুশি করার জন্য নারায়ে তাকবীর দিয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়া বাম হাত দিয়া কামুজ দুর্গের কপাট 40 মণ ওজনের কপাট বাম হাতটা ধরে যখন তুমি লিল্লাহে তাকবীর দিয়া ধরেছিলা, আমার আল্লাহ তাআলার শত শত হাজার হাজার ফেরেশতা তোমার হাতে হাত রেখে কামুজ দুর্গের কপাটটাকে উঁচু করে রেখেছিল। বলেন আল্লাহু আকবার। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি আপনাদেরকে কয়জনে গেছে? হযরত আলী, সময় যেহেতু কম সংক্ষিপ্ত করে দিলাম। আলী বলে আমার 3টা পছন্দ। 1 নম্বরে হচ্ছে মেহমানের সাথে খাবার খাওয়া, 2 নম্বরে হচ্ছে শত্রুর বিরুদ্ধে তলোয়ারি চালানো, 3 নম্বর হচ্ছে গরমের দিনে রোজা রাখা। 4 জন সাহাবী যখন বক্তব্য শেষ, আল্লাহ পাকের জিবরাইল নবীর সামনে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি মানুষ হইতাম, আমি এই দুনিয়াতে 3টা জিনিস পছন্দ করতাম। আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলো তোমার 3টা পছন্দ কি? জিবরাইলকে, হুজুর আমার 1 নম্বর পছন্দ হচ্ছে পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়া। 2 নম্বরে হচ্ছে অধিক সন্তান, গরিব ফ্যামিলি, অধিক সন্তান গ্রহণকারী ফ্যামিলিকে ভালোবাসা। 3 নম্বরে গরিব ইবাদতকারী ব্যক্তিকে আমি জিবরাইল বড় ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ আমার ওয়াজের শেষের দিকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে জানায়, ও জিবরাইল আমার নবীর কাছে যাও, গভীর মনোযোগ। নবীজির 3টা পছন্দ, আলীর 3টা পছন্দ, হযরত ওসমান, হযরত আবু বকর, 4 সাহাবী এবং জিবরাইলের পছন্দ বলা শেষ হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে বলে দে, জিবরাইল রে আমার নবীর কাছে যাইয়া বলবি আমি আল্লাহ, আমার বান্দার প্রতি আমি মালিক 3টা জিনিস পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। এ গোপালপুরের মুসলমান গো, এ আমার আলমনগর ইউনিয়নের মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দেয় আমার আল্লাহর 3টা পছন্দ। 1 নম্বরে আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 3টা পছন্দের মধ্যে আমার আল্লাহ বলে, যেই বান্দা বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই বান্দারে ভালোবাসি। আরো জোরে বলেন না। বিপদ মুসিবতে যেই বান্দা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই বান্দারে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ ডাক দে বলে, যেই বান্দা গুনাহ করার পরে, কি করার পরে? একজন মানুষ হাত তুললে তো আমার গুনাহ নাই, আছে এরকম কেউ? গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল করো মোদের মোনাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাফ। গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল করো মোদের মোনাজাত। আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাকের 3টা পছন্দ বলে শেষ দিচ্ছি। 1 নম্বরে মালিক বলতেছে, আমি আল্লাহ যত বিপদ মুসিবত দেই, এই বিপদ মুসিবতে যেই বান্দা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে
যেই বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, তওবা করে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। 3 নম্বরে আল্লাহ পাক বলেন যেই বান্দা তার জান এবং তার মাল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে বান্দারে তোমার জান এবং তোমার মাল, বলেন তো জান এবং মাল দিয়েছেন কে? আপনার আওয়াজ তো কম দিচ্ছেন কে? 5ই আগস্টের আগে যারা এমপি ছিল আজকে জেলখানে কেউ বলতো, কথা কোন ঠিক না বে ঠিক? জান এবং মাল এই দুনিয়ায় কোন বাহাদুরি তাকাব্বুরি ক্ষমতা কোন দলেরই নাই। অসৎ পথ যারাই অবলম্বন করবে বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না, কথা বলেন ঠিক না বে ঠিক? ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, কথা কয় না? ও তোর রেশমি কাপড় সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রহিলি রে মন মালিকিরে ভুলিয়া। এই জান এবং মাল, এই ক্ষমতা, টাকা, বাহাদুরি করা যাবে? এস ধরবেন ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে? জান এবং মাল দিয়েছেন কে? এই সবাই বলেন না কে? আল্লাহ কয় বান্দা জানও আমি দিছি, মালও আমি দিছি, এখন আমি চাই আমার দিয়ে দাও। যদি তোমার জান এবং তোমার মাল আমি আল্লাহর জন্য দিতে পারো, আমি রব বিনিময়ে তোমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বাড়ি যে বললেন লিল্লাহ তাকবীর। জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আল্লাহ কয় আমি জান দিছি, আমি মাল দিছি, এখন আমি ফিরে চাই, আমার জন্য দাও। যেই বান্দা তার জান এবং তার মাল আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার প্রিয় জিনিস আল্লাহর দেওয়ার আগ পর্যন্ত তুমি আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। আমার কাছে প্রিয় জিনিসে জানের চাইতে কিছু আছে? আমার মালের চাইতে কিছু আছে? এই জান মাল কার রাস্তায় খরচ করবো? কার রাস্তা? আমার ভাইরা বাবাজিরা, প্রত্যেক বছরে আসি আমি, আইসা তো নরম কথাই বলি, আজকে একটু গরম কথা রাগ করছেন আপনারা? কারণ গরম নরম দুইটারই আলোচনা করতে বলছেন কে? জোরে বলেন না কে?